Hey guys, welcome back to my channel. আজকে তোমাদের আমি একটা স্পেশাল জায়গায় নিয়ে এসেছি। অনেকদিন পর যেহেতু ভিডিও বানাচ্ছি তাই ভাবলাম একটা স্পেশাল জায়গায় তোমাদের নিয়ে আসি, যেটা হচ্ছে এই যে চেটে পুটে ফুড ফেস্টিভ্যাল। আর আছি সন্তোষ মিত্র স্কোয়ারে। আমি সাহা রিগাল শুজ, আর এদিকে রয়েছে মৌসুমি, আমার ফ্রেন্ড। কেমন লাগছে এখানে এসে? কি কি খাবি? হ্যাঁ, তো আমাদের সাথে চলো দেখা যাক ভেতরে নতুন নতুন আইটেম। আজকে আমরা নতুন কিছু আইটেম ট্রাই করবো, পুরোনো জিনিস কিছু খাবো না, একদম নতুন নতুন জায়গা দেখবো, তাই খাবো। তো ভেতরে যাওয়া যাক, দেখা যাক কি কি পাওয়া যায়, কি কি খাওয়া যায়। আজকে ফুড ফেস্টিভ্যালে এসে ফার্স্ট আমার আইটেম হচ্ছে এই চিকেন কর্নডগ, হাফ কর্নডগ অ্যান্ড হাফ চিকেন অ্যান্ড লটস অফ চিজ। দেখো এখানে এসেছি, আর কে ড্রামা ফ্যান বা কে কালচারের ফ্যান, আমি তো কোরিয়ান ফুড খাবো না, ওটা ইম্পসিবল ব্যাপার। সো এখানে হচ্ছে আমার কাছে এটা ননভেজ, আর এইটা হচ্ছে ভেজ। মৌসুমি ভেজ নিয়েছে, তো ট্রাই করা যাক। সত্যি কথা বলতে আমার পার্সোনাল ওপিনিয়ন আরেকটু টেস্টি বা আরেকটু টেস্টি হতে পারতো। এটা আমরা অ্যাভারেজ বলতে পারি, নট সো গুড অ্যান্ড নট সো ব্যাড। তোমরা যারা ট্রাই করো, এটা ফার্স্ট টাইম ট্রাই করবে, তো তারা ট্রাই করতেই পারো। তবে এর থেকেও কিন্তু অনেক জায়গায় আরও বেশি টেস্টি হয়। এরপরে ফিশ ডিশ থেকে নিয়ে নিয়েছিলাম একটা রুই মাছের পাটিসাপটা, যা ভীষণ স্পাইসি অ্যান্ড টেস্টি ছিল। অ্যান্ড হ্যাঁ, আমার যেহেতু একটু কুকড ফুডে আমি কিশমিশ পছন্দ করি না, তাই আমার একটু এদিক ওদিক লাগলেও আই গেস তোমাদের সবার ভালো লাগবে, বেশ ভালো। আর এত নয়েজ ছিল যে আমাকে ভয়েস ওভার দিতেই হলো, কিছু করার নেই। ইরানি চা ফ্রম দেশি গ্রিল থেকে ইরানি চা, লেটস ট্রাই। ইরান থেকে এসছে, জানি না, বাট ভীষণই টেস্টি। চাটা সত্যি টেস্টি। যেই মশলাটা কি দিয়েছে একটা আলাদা, জানি না, ওপর থেকে এরকমভাবে ছিটিয়েছে, সত্যি ভীষণ ভালো, খুবই টেস্টি। ট্রাই করতে পারো, ভীষণই টেস্টি। হালকা একটা দারচিনি একটা আলাদা ফ্লেভার রয়েছে, যেটা ভীষণ ভালো লাগছে। কাইন্ড অফ মশালা চা আমরা বাঙালিরা যেটা বলে থাকি, বাট হ্যাঁ টেস্টি। কেমন এগ পপ আপ রোল? আমি এটা নিয়েছি ক্র্যাব ফ্লেভার, ভেতরে অ্যাকচুয়ালি ক্র্যাব রয়েছে গোটা। এটা কিন্তু বেশ ভালো, এতক্ষণ পর একটা বেশ ভালো খেলাম। কিন্তু ভেতরটা এগটা এমনভাবে র্যাপ করে দিয়েছে, একটু বাটার ফ্লেভার আছে, আর বাইরে যেই সসটা দিয়েছে বেশ ভালো। এটা সত্যি একটা ট্রাই করার মতো একটা ডিশ, তোমরা ট্রাই করতে পারো। আর এদিকে মৌসুমি নিয়েছে একটা পনির, আর্ধেক খেয়ে নিয়েছে একটা পনির, এগ র্যাপ আপ ছিল, বেশ সুন্দর। তো আমি এটা এনজয় করি, ভিন্ন খাবার নিয়ে আবার আসছি। অনেক কিছু খেয়েছি, সেটা হজম করার জন্য এখন নিয়েছি আমাদের বাঙালির সবার পছন্দের মশালা কোল্ড ড্রিঙ্কস। আর এপাশে রয়েছে আমাদের চিকদার জুস অ্যান্ড মকটেল, ওখান থেকেই নিয়েছি। এত কিছু পেট পুজোর পর হজম করতে তো হবেই, তো এটা আমাদের হচ্ছে বাঙালিদের ডাইজেস্ট একটা মেন খাবার আর কি বলতে পারো। তো আলাদা করে
রিভিউ কিছু হয় না। পাতি লেবু দিয়ে জলজিরা দিয়ে মশলা কোল্ড ড্রিঙ্কস বেশ অসাধারণ। বাকি কথা খাবার পরে। মিত্র ক্যাফে থেকে এই বড় ক্র্যাব চিলিটা নিয়ে নিয়েছিলাম, অ্যান্ড এটা বাড়িতে নিয়েছিলাম, ওখানে যেহেতু খাওয়ার হয়নি। আর আমার মা রুটি মাখতে মাখতে চলে এসেছিলো টেস্ট করতে, মানে দেখেই এত লোভ লাগছিল। সিরিয়াসলি খেতেও বেশ 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 ভালো ছিল, তোমরাও ট্রাই করতে পারো। অ্যান্ড শেষে এই বাংলার দই মানে ক্ষীর দই নিয়ে বাড়ি এলাম। অ্যান্ড হ্যাঁ, এই 14 জানুয়ারি পর্যন্ত এই মেলা চলছে, যারা যারা যাওনি মিস করো না, ডেফিনেটলি চলে দাও, কারণ এক ছাদের তলায় এত কিছু তোমরা কোথাও পাবে না। ডেফিনেটলি যাও। নেক্সট ভিডিওতে আবার দেখাবে, টাটা।